তাহলে ধরেন আজকে আমাদের প্রথম ক্লাস বা প্রথম লেসন যেটা সেটা হচ্ছে আমরা গত ক্লাসে আমরা চার্ট পর্যন্ত করছিলাম না। তো আজকে আমাদের লেসনের প্রথম ইয়েটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। ঠিক আছে, হেডার অ্যান্ড ফুটারের মাধ্যমে অর্থাৎ হচ্ছে পৃষ্ঠার উপরে একটি হেডলাইন তৈরি করা আর ফুটারের মাধ্যমে পৃষ্ঠার নিচে একটি পেজ নাম্বার তৈরি করা। ঠিক আছে, তাহলে পৃষ্ঠার উপরে হেডলাইন তৈরি করার জন্য আমরা যেটা করব, প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করে হেডার আছে না, হেডার অপশনটাতে ক্লিক করে তারপর প্রথম যে অপশনটা আছে ওটাতে আমরা ক্লিক করব। ওটাতে ক্লিক করে আমরা আমাদের হেডলাইন যেটা সেটা লিখবো, বড় হাতে লিখতে ভালো হয়। আমি ধরলাম একটা কোম্পানির নাম লিখতাম, লেখার পর তারপরে এন্টার দিতে হবে। এন্টার দিয়ে আমরা নিচে একটা লাইন লিখবো, ধরুন ওনার অ্যাড্রেস আছে না, অ্যাড্রেসটা দিলাম, কোম্পানির একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা দিবেন। তারপর এন্টার দিয়ে আবার মোবাইল লিখবেন, মোবাইল লিখে কোলন দিবেন, তারপরে XYZ একটা নাম্বার আমরা টাইপ করলাম। এই যে আমরা হেডলাইন হিসেবে যে লেখাগুলো লিখতাম, এখন এই লেখাগুলোকে আমাদেরকে একটু ফরম্যাট করতে হবে। তো ফরম্যাটটা কীভাবে করবো দেখেন, প্রথমে আমরা মাউস নিয়ে এই লেখাগুলোকে একটু সিলেক্ট করব। সিলেক্ট করে আমি মাউসটা ছেড়ে দিলে আমরা এই ফরম্যাট অপশনটা পাবো। এখান থেকে আমরা প্রথমে সব লেখাকে আমরা বোল্ড করতে চাই, সেজন্য আমরা বোল্ড আছে যে বিবি আছে যে ওই বোল্ড অপশনটাতে ক্লিক করবো, তাহলে সব লেখা বোল্ড হয়ে গেল। এরপর এখন আমরা শুধু কোম্পানির নামটাকে সিলেক্ট করবো, ওটাকে একটু আলাদাভাবে ফরম্যাট করবো সেজন্য। তাহলে আমরা কোম্পানির নামটাকে সিলেক্ট করবো, এইভাবে সিলেক্ট করার পর মাউস ছেড়ে দিলে ফরম্যাট অপশনটা পাবো। এখান থেকে আপনি লেখার সাইজ ধরেন 20 থেকে 22, হ্যাঁ 20 থেকে 22 দিতে পারেন লেখার সাইজটা বড় করার জন্য। তারপর আমরা লেখাটা যদি কালার করতে চাই কালার করলাম, বাস এইভাবে করে আমরা আপাতত লেখাটাকে এইভাবে ফরম্যাট করলাম। এরপর আমরা একটা লাইন টানতে চাই, ওই মোবাইল লেখার নিচে লম্বা লম্বা করে একটা লাইন টানতে চাচ্ছি লম্বা করে। হ্যাঁ, এই লাইনটা টানার জন্য বা এই লাইনটি দেওয়ার জন্য আমরা, যেহেতু মোবাইল লেখার নিচে লাইনটা হবে সেই জন্য আমরা কার্সারটাকে মোবাইল লেখার লাস্টে রাখতে হবে। কেমন, এই যেমন আমি লাস্টে রাখলাম, রাখার পর আমি এই লাইনটা আনার জন্য হোম ট্যাবে যেতে হবে। হোম ট্যাবে গেলাম, এখানে দেখেন একটা অপশন আছে বটম বর্ডার, জাস্ট আপনি এখানে এসে ক্লিক করবেন, যেটা লাইন এভাবে লাইন চলে আসবে। ঠিক আছে, এইভাবে আমরা লাইনটা আনবো। এরপর এইভাবে মনে করলাম আমরা হেডলাইনটা তৈরি করছি। এখন আমরা লাস্টে একটা কাজ করতে পারি, সব লেখাকে আমরা একটু মাঝখানে নেওয়ার জন্য, যেহেতু এটা হেডলাইন, তো হেডলাইনকে একটু মাঝখানে নিলে একটু সুন্দর দেখাবে। তাহলে আমরা লেখাগুলো সব লেখাকে সেন্টার নেওয়ার জন্য আমরা প্রথমে মাউস দিয়ে লেখাটাকে সিলেক্ট করলাম, করার পর এই প্যারাগ্রাফ অপশন থেকে আমরা এখানে সেন্টার একটা অপশন আছে যেটা আমরা জানি, এখানে আমরা ক্লিক করলে লেখাগুলো সেন্টারে চলে আসবে। কীভাবে করে আমরা হেডলাইনটা তৈরি করে ফেললাম। এখন আমরা পৃষ্ঠার নিচে একটা পেজ নাম্বার দিতে হবে, বা আমাকে বলছে যে পৃষ্ঠার নিচে একটা পেজ নাম্বার আনতে হবে। তখন আমরা কী করবো, ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর এখানে আমরা ফুটার আছে, ফুটার মানে পৃষ্ঠার নিচে বোঝাচ্ছে, তাহলে ফুটারে ক্লিক করবো। কারণ পৃষ্ঠার নিচে ফুটার পেজ নাম্বার আনবো। ঠিক আছে, এখানে আমরা এখান থেকে 1 2 3 4 নাম্বার অপশনটাতে ক্লিক করলে পৃষ্ঠার নিচে পেজ নাম্বার অটোমেটিকলি চলে আসবে, সেই জন্য আমরা 4 নাম্বার অপশনটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে আপনাকে পেজ নাম্বারটা ক্রিয়েট করতে হবে, মানে টাইপ করতে হবে এই ধরনের, কিন্তু এটাতে ক্লিক করলে আমি সরাসরি পেজ নাম্বারটা পেয়ে যাবো, সেই জন্য আমরা 4 নাম্বার অপশনটাতে এসে ক্লিক করবো। দেখেন পৃষ্ঠার নিচে পেজ নাম্বার চলে আসছে। এখন আমরা এখানে 1-এর আগে এই পেজ লেখাটা লিখে দিলে জিনিসটা একটু সুন্দর হয়, পেজ 1 এভাবে একটা সুন্দর দেখা যাবে। তাহলে এইভাবে করে আমি পৃষ্ঠার নিচে পেজ নাম্বার আনলাম, আর এটাকে আমি ভার্টিক্যাল বারটাকে একটু উপরে উঠে দেখতে চাচ্ছি যে হেডলাইনটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, হেডলাইনটা ঠিক আছে। এখানে আপনি চাইলে একটা জিনিস করতে পারেন, যদি বলে যে আপনাকে যে কোম্পানির একটা লোগো বাম পাশে রাখেন, কোম্পানির একটা লোগো, হ্যাঁ XYZ মনে করেন একটা লোগো বাম পাশে রাখতে হবে। তখন আপনি কী করতে হবে, মনে করলাম আমি তো আপাতত গ্রাউন্ড ফ্লোরে কোনো লোগো আমার কাছে নাই, মনে করলাম একটা ছবিকে এখানে আমি লোগো হিসাবে কীভাবে বসাবো ওইটাই দেখবেন। তো আমি ছবি একটা আনার জন্য, XYZ একটা ছবি আনার জন্য আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর ক্লিপারে যাব, যেটা আমরা ক্লাস শিখছি পিকচারে। যাওয়ার পর এখানে আমি সার্চের ঘর আছে, সার্চের ঘরে আমি যেহেতু এটা একটা মোবাইল কোম্পানির কোম্পানির নাম, তাহলে আমরা একটা মোবাইলের জাতীয় ছবি আনলে মনে হয় জিনিসটা একটু ক্লিয়ার হয়, তাই না? সেই জন্য আমি ওই সার্চের ঘরে মোবাইল লিখে দিলাম। মোবাইল লেখার পর গ্রোতে ক্লিক করলে একটাই ছবি আসবে। হ্যাঁ, এখানে মোবাইলের ছবি একটাই আছে, তাহলে আমি এটা ক্লিক করলাম। এরপর এটা ক্লিক করার পর আমি এই ছবিটা এখানে আসবে, আসার পর দেখবেন লেখাগুলো একটু এলোমেলো হয়ে গেছে স্বাভাবিকভাবে। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য বা লেখাগুলো লেখাগুলো আগে স্টাইলে থাকার জন্য আমরা কী করতে পারি, ছবিটাকে আনার পর টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং ক্লিক করবেন এবং বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে দেখবেন লেখাগুলো আগের স্টাইলে রয়ে গেছে এবং আমি ছবিটা একটা পর্যায়ে আসছে। এবার আমি ছবিটাকে মাউস দিয়ে একটু মুভ করে
যেখানে ছবিটাকে বসাবো সেই জায়গায় প্রথমত এখন আনলাম। এখন এখানে আনার পর ছবিটাকে আমাকে ওই জায়গা অনুযায়ী আমাকে ছবিটাকে একটু ছোটো করতে হবে। হ্যাঁ, এইভাবে এসে আমরা ছোটো করলাম, একটু এসে এভাবে এসে তাহলে এইভাবে আমরা একটা লোগো প্রথমে বসিয়ে দেবো। এভাবে করে আমরা হেডলাইনটাকে একটু লোগোটা বসিয়ে একটু ছাড়িয়ে পারি। এখন মনে করলাম আমার কি হেডলাইনও হয়ে গেছে, এটাকে আমি একটু পিকচার সঙ্গে বন্ধ করে দিই, আর পিছনে নিচে এসে দেখলাম যে ফুটারও পেজ নাম্বার নিয়ে আসছি, তাহলে আমার কাজ শেষ, হেডার ফুটারের কাজ শেষ। সেজন্য আমাকে কী করতে হবে, হেডার ফুটার অপশন থেকে বের হয়ে আসতে হবে। তো হেডার ফুটার অপশন থেকে বের হয়ে আসার জন্য আমরা ডিজাইনে ক্লিক করবো, এখানে একটা ক্লোজ বাটন দিচ্ছে। ক্লোজ বাটন মানে ওখান থেকে ওই অপশন থেকে বের হয়ে আসা। হ্যাঁ, আমার যেহেতু ওখানে কাজ হয়ে গেছে তাহলে আমি বের ক্লোজ করলাম, এভাবে আমরা বের হয়ে। এখন দেখেন এটা হচ্ছে ফার্স্ট পেজ, প্রথম পেজে আমার হেডলাইন তৈরি হয়ে গেছে এবং পৃষ্ঠা নাম্বার আসছে। এখন আপনি যদি চান যে এই হেডলাইন এবং পৃষ্ঠা নাম্বার ধরেন কথা কথা আপনাকে আপনার পরবর্তীতে পৃষ্ঠার সংখ্যা বাড়ছে, ফার্স্ট পেজের পর সেকেন্ড পেজ আসছে, সেকেন্ড পেজ থার্ড পেজ আসছে, তো থার্ড পেজ সেকেন্ড পেজ থার্ড পেজও একই হেডলাইন আসে কিনা এবং পেজ নাম্বার সিরিয়াল আসে কিনা সেটি যদি আপনি দেখতে চান, তখন আপনি কিবোর্ড থেকে প্রথমে কার্সারটাকে আমরা খালি জায়গায় রাখবো, এই এখন যেরকম আছে। এখন নিচে একটা পৃষ্ঠা আনার জন্য, খালি পৃষ্ঠা আনার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন্টার দিব, তখন দেখবেন সেকেন্ড পেজও সেম হেডলাইন চলে আসছে এবং সেকেন্ড পেজে পেজ নাম্বার সিরিয়াল চলে আসছে। কোনোভাবে এইভাবে পৃষ্ঠা সংখ্যা বাড়লে অটোমেটিকলি হেডলাইন চলে আসবে এবং সিরিয়াল পেজ নাম্বারও সিরিয়াল চলে আসবে। এবং এটাই হচ্ছে আপনার হেডার ফুটার অপশনটা। তাহলে এইভাবে আমরা হেডার ফুটার করে একটি কোম্পানি প্যাডও তৈরি করতে পারি। এটা কেমন, এটা কিন্তু অনেকটা একটা কোম্পানি প্যাড তৈরি করা হয়ে গেছে হেডার ফুটার মাধ্যমে। সো আমরা এইভাবেই করবো, ঠিক আছে। এখন আমি এটা ক্লোজ করে দিলাম।